গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুর। অফিসে ঢুকে ভাঙচুরের অভিযোগ, আলমারি ভেঙে নগদ টাকা লোপাটের দাবি। ইতিমধ্যেই এই দাবিকে সামনে রেখে অভিযোগ দায়ের করা হয়েছে নরেন্দ্রপুর থানায়। লিখিত অভিযোগ দায়ের করেছেন পুজো কমিটি। বহু বছরের পুরনো এই পুজো কমিটি, সেখানেই এই অবস্থা। ইতিমধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগও করা হচ্ছে, পুজো কমিটির তরফে এই অভিযোগ করা হচ্ছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন। গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুর এবং টাকা লোপাটের অভিযোগ সামনে আসছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এমন অভিযোগ সামনে এসেছে, যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। নগদ টাকা লোপাটের অভিযোগ সামনে এসেছে নরেন্দ্রপুর থানায়। ইতিমধ্যে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয়েছে। নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তও শুরু করেছে। অভিযোগ সামনে আসছে, আলমারি ভেঙে নগদ টাকা লোপাটের অভিযোগ সামনে এসেছে। তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে। অন্যদিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের থেকে টাকা নিয়ে নেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। পুজো কমিটির অফিসে ভাঙচুর। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ইতিমধ্যেই পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফে কি বলা হচ্ছে? পুজো কমিটির লোকজন তারা কি বলছেন? কারা এই ঘটনা ঘটালো? একদমই অনন্যা, দেখো কলকাতার কিন্তু এই অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে গড়িয়া যে নবদুর্গা পুজো কমিটির অফিসে যে ভাঙচুর এবং লোপাটের ঘটনা যে হয়েছে, লুটপাটের ঘটনায় তীব্র কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুজো কমিটির সূত্রে যেটা অভিযোগ, সাত সকালে আচমকাই কয়েকজন দুষ্কৃতীরা অফিসে ঢোকে এবং সেখানে কিন্তু ব্যাপক হারে ভাঙচুর চালায় এবং ভেঙে ফেলা হয়, আলমারি নষ্ট করে দেওয়া হয়, গুরুত্বপূর্ণ তাদের যে নথিপত্র আলমারিতে রাখা সেই নথিপত্র নষ্ট করে দেওয়া হয়। অভিযোগ উঠছে সেই সময় অফিসে রাখা নগদ টাকাও নাকি লোপাট করা হয়েছে। এই অভিযোগ তুলেছে কিন্তু স্বয়ং যে পুজো কমিটির যে উদ্যোক্তারা তারাই। শুধু তাই নয়, আরো গুরুতর অভিযোগ যেটা উঠছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে পুজো কমিটির সদস্যদের প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার পিছনে অমিত গাঙ্গুলির নাম উঠে এসেছে বলে অভিযোগ উঠছে। অমিত গাঙ্গুলিকে প্রভাবশালী একজন ব্যবসায়ী বলেই জানা যাচ্ছে। তবে সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে এই অমিত গাঙ্গুলি প্রভাবশালী ব্যবসায়ী। একইভাবে এই অভিযোগ কিন্তু তারা মানতে চাইছেন না তার যে সহযোগী, যে সমস্ত বিষয়টি তার কোম্পানির সমস্ত বিষয়টি দেখে, সেই সন্দীপ প্রামাণিকও। এই ঘটনার পরেই কিন্তু গড়িয়া নবদুর্গা পুজো কমিটির পক্ষ থেকে কিন্তু নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। একেবারেই সুখদেব, বোঝা যাচ্ছে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তও করা হচ্ছে পুলিশের তরফে।